শেষের বন্ধুর মতো পথের দিশারি হয় তাই মোরা নির্ভয় ছায়া মহিরুহ স্নেহ পাই অবিরত গুরু শিষ্যের পরিবার আমাদের গুরু শিষ্যের শ্রদ্ধার সেতু বন্ধে নূতন মানুষ গড়া কর্মশালায় এই পাঠ করেছি নূতন মানুষ গড়া কর্মশালায় এই পাঠ করেছি আমাদের পাঠভবন আমাদের পাঠভবন। রবি ঠাকুর লিখেছিলেন যে গুরু যখন আসেন সকল পথ খোলসা হয়ে যায়, জরাজীর্ণ পুঁথিগুলি নবপ্রাণ পায় আর মানুষ দিনে দিনে পদে পদে তার কাছে আত্মসমর্পণ করে। বহু আগে গুরুমশাই বলতেই মনে পড়ে আশ্রম বা ছাতিমতলার পাঠশালা, আর 2 একে 2, 2 দুগুণে 4। কালক্রমে সেই পাঠশালা চাপা পড়ল ইট কাঠ পাথরের স্কুলবাড়ির তলায়, আর নাম তার বই আজ মোটা মোটা টেক্সট বুক। বদলায়নি শুধু সেই গুরু প্রতিকৃতি, সে আজও রয়ে গেছে আমাদের শিক্ষক শিক্ষিকার রূপ ধরে। সূর্যের রশ্মি যেমন কুহেলিকার বুক চিরে সারা আকাশকে আলোকিত করে দেয়, তেমনই দিনে দিনে তারা আমাদের মনের কোণে মুক্তির শিক্ষার বীজমন্ত্র পুড়ে দেন। এরই মাঝে যে কখন পরিচিত মিস ও স্যারেরা এত আপন হয়ে উঠল বুঝতেই পারিনি। তারা এখন কেবল আমাদের গুরুই নন, আমাদের জীবনের পথদর্শক, অভিভাবক বা কখনো কখনো বন্ধুও। আপনারা আমাদের শূন্যবৃত্ত যেমনভাবে পূরণ করেছেন তা শোধ করা প্রশ্নাতীত। তবু প্রতি বছরই কবিগুরুর চিন্তাধারায় ও আমাদের সহজ সরল নাচ গান কবিতার ছন্দে তালে শুধু শ্রদ্ধা ভরে একটি কথাই বলতে চাই, গুরু তোমাকে ধন্যবাদ, তুমিই নমস্য। One of the best things a child can get is leave a home to visit another. When this 3-year-old stepped inside the insanely magical place for the very first time, he didn't know what a beautiful adventure he had ahead of him. I was asked to draw whatever that comes on my mind on my interview. I don't remember coming across any other school where you are asked to pour out your thoughts with pencil and paper. That's exactly where Pathbhavan made a difference 55 years ago and keeps setting examples still. We don't fit in the box proudly enough. Each time I walk past blank white walls, I see patches of colors invisible to every else. I get this urge to fill them with toothy smiles and purposelessly scribble on them. This urge to stitch looses to provide meaning to empty spaces. Pathbhavan has molded me this way. We have got our very own world, a world where we draw our own wings, paint them and fly. We fall too. In these troubled times, all we can hope is for the skies to get clearer and the sun to shine again. But Pathbhavan, with its extended roof, keeps sheltering us like it always does. Through music, through art, through dance. Well, we might not have the aura of solidarity that every brick on the walls provide. But on second thought, Pathbhavan never really had walls to restrict us. All I can think of is the vast endless sky, full of possibilities. Even when life seems to go the wrong way, when circumstances become miserable inside the box, we step out, still quite proudly. এই করোনা কালেও পাঠভবন নিজের আদর্শ বদলায়নি, আর বদলায়নি আমরাও। অনলাইন পরীক্ষা কিংবা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ঝুঁকুটি পেরিয়েও তাই প্রতি বছরের মতো এই বছরেও আমরা প্রচেষ্টা করেছি আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের কাছে উপহার স্বরূপ কিছু অনুষ্ঠান পরিবেশন করার। কিন্তু প্রতি বছরের থেকে এবছর একটু আলাদা। একটু কেন, অনেকটাই। তাই রিহার্সাল থেকে পারফরমেন্স, লাইফের রক্ষার্থে লাইভ করা সম্ভব হলো না। আর সেজন্যেই আমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা একটি ভিডিও প্রস্তুত করেছি। আশা রাখি সকলের ভালো লাগবে। প্রায় 3 সপ্তাহ অনলাইনে আমাদের ভাবনা চিন্তাকে সমন্বিত করে তৈরি হয়েছে
হরেক রকম ফুল ভর্তি এক সাজি। কিছু ফুলের গন্ধ সুমধুর, কিছুর আবার রূপ নজর কাড়া। এবার বিচারদণ্ড আপনাদেরই হাতে। बहु मनोरथ साजू अभिसारे पहलू सुनील बेस काजर नयने सलाज बयाने कुसुमे सजानु के सखी हम मोहन अभिसारे जाऊं बोलो हम एतक सुख कहाँ पाऊं যমুনার পার গহন আধার ঘন নেই পবন মাঝে পিয়া সে থামোর বেদনা কাতর মোহে লাগি बैठे আছে सखी हम मोहन अभिसारे जाऊं बोलो हम एतक सुख कहाँ पाऊं सखी चिरा भागिनी हम बैठे काकिनी पोहानु रजनी तबु नाइलो श्याम सखी चिरा भागिनी हम कृष्ण कजल पिघल सजल नयन निरधारे कठिन पथ वृथ मनोरथ विफल अभिसारे सखी हम कबू ना अभिसारे जाऊं दुख ये तक सह नहीं पाऊं वृथ मनोरथ साजू अभिसारे पहलू सुनील बेस काजर नयन सलाज बयानी कुसुमे सजानु के फिर आजू मोहन अभिसारे जाऊं सखी बोल ये तक दुख कहाँ पाऊं আমার ভিন দেশে তারা এক রাতেরই আকাশে তুমি বাজালে এক তারা আমার ছেলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনারি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার চোখ বেঁধে দাও
তোমার কিসের এত তারা, এই রাস্তা পার হবে সাবধানে। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো। রাখো শরীরে হাত যদি, আর জল মাখো দুই হাতে। প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া ভারী। আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী। কহিলা হবু, শুনো গো গবুরায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র। মলিন ধুলা লাগিবে কেন পায়ে, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একিয়ে অনার সৃষ্টি। শীঘ্র এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। নিয়া গবু ভাবিয়া হইল কোন, দারুণ ত্রাসে ঘরম বহে গাত্রে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। কান্না ঘরে নাহিকো চড়ে হারি, কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে। অশ্রুজলে ভাষায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পাদপদ্মে। যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে, কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। কেন বা তবে পুষিন এতগুলা, উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। বসিল সব চশমা চোখে আঁটি, ফুরায় গেল 19 পিপে নস্য। অনেক ভেবে কহিল, গেলে মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা, তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে। সকলে মিলি যুক্তি করি শেষে, কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখবক্ষ। ধুলায় কেহ মেলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ। কহিল রাজা,
করিতে ধুলাদূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাঁদে 21 লাখ ভিস্তি। পুকুর বিলে রহিল শুধু পাঁক, নদীর জলে নাহিক চলে কিস্তি। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা। পাঁকের তলে মজিল বেচা কেনা, সর্দি জলে উজাড় হলো দেশ। কহিল রাজা, এমনই সব গাধা, ধুলায় করিয়া দিল কাদা। আবার সবে ডাকিল পরামর্শ, বসিল পুন যতেক গুণবন্ত। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহিক পায় অন্ত। কহিল মহি মাদুর দিয়া ঢাকো, ফরাস পাতি করিব ধুলা বন্ধ। কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও যেন না থাকে কোনো রন্ধ্র। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। মাটির ভয় রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। কহিল সবে, চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী। ধুলির মহি ধুলির মাঝে ঢাকি, মহাপতির রহিবে মহাকীর্তি। কহিল সবে, হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। রাজার চর ধাইল হেথা হোথা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। যোগ্য মতো চামার নাহি কোথা, নামিলে তত উচিত মতো চর্ম। তখন ধীরে চামার কুলপতি, কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ। বলিতে পারি করিলে অনুমতি, সহজে যায় মানুষ হবে সিদ্ধ। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ডাকিতে নাই হবে। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মোল সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে, ব্যাটারে শুল বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে, ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতো পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। শিক্ষক দিবস উপলক্ষে পাঠভবন একাদশ শ্রেণীর নিবেদন, একবিংশ শতাব্দীর অবাক জলপান। না, এটি সুকুমার রায়ের লেখা নয়। আমরা তার কালজয়ী সৃষ্টিকে অনুকরণ বা বিকৃত করার চেষ্টা করিনি। আমরা শুধু সেই একই ঘটনাকে একবিংশ শতাব্দীর প্রি করোনা ক্লাসরুম সিচুয়েশনের মোড়কে ফেলে দেখতে চেয়েছি। অবাক জলপান আজও সমভাবে প্রাসঙ্গিক কিনা। কিন্তু শ্রী সুকুমার রায়ের কাছে আমরা ঋণী, তার সেই গল্প, সেই সাহিত্য এবং নামটির জন্য। অবাক জলপান শুরু হচ্ছে একবিংশ শতাব্দীর অবাক জলপান। এপ্রিল মাসের এক প্রচন্ড গরম দিন, ক্যাম্পাসটাও কেমন নিস্তব্ধ, সবটা যেন থেমে গেছে এই গরমে। তার উপর তরুণীমা স্কুলে জল আনতে ভুলে গিয়েছে আজ। হ্যাঁ, যদিও প্রথম 3টে পিরিয়ড কোন রকমে তেষ্টা সংবরণ করে কাটিয়েছে সে, কিন্তু এবার তার জল চাই। আর শ্রেয়া, একটা সাহায্য করবি রে? না, নিজে পড়ে পরীক্ষা দিতে শেখ, আমি কোনো হেল্প করব না। শ্রেয়া তার চশমাটা একটু অ্যাডজাস্ট করে নিল। এক চাহনিতে তরুণীমাকে স্পষ্ট বুঝিয়ে দিল যে ক্লাস টপারদের কাছ থেকে পড়াশোনা সংক্রান্ত কোনো সাহায্য চাওয়াটা এড়ানোই সুবিধে। আরে না, মানে একটু জল খাওয়াবি? এই যে আরেকটা ভুল, বিগ মিস্টেক। জল কেউ খায় না, পান করে। বেশ মানছি, কিন্তু একটু জল দিবি? শুধু নিবি, কিছু দিবি না? তাহলে তো ইকুয়েশনটাই স্যাটিসফাই করবে না। কেমিস্ট্রিতে ব্যালেন্সিং পড়িসনি, এই জন্যই বলি। বল কি চাস তুই? বল। এই তো দাঁড়া, তাহলে পরীক্ষায় আমায় হেল্প করবি, কিন্তু নিজে কোনো হেল্প চাইবি না,
ডিল? বেশ। দাঁড়া দাঁড়া, হিসেবটা করি এবার। ইকুয়েশনে ভরা অঙ্কের খাতা খুলে হিসেব করতে লাগলো শ্রেয়া। তাহলে 4th পিরিয়ডে হিস্ট্রি ক্লাস, তখন 3 ডেসিলিটার জল লাগবেই। 5th-এ অঙ্ক, সেখানেও হ্যাঁ হ্যাঁ 1.28 ডেসিলিটার তো লাগবেই। টিফিনে যা শুকনো পাউরুটি দিয়েছে, রে বাবা, তার মানে তাতেও 3.7 ডেসিলিটার লাগবেই। আমার কাছে আছে, দাঁড়া দেখতে দে, হ্যাঁ আমার কাছে আছে 8 ডেসিলিটার। তাহলে হিসেব মতো আরো কিছুক্ষণ অঙ্ক চলে। হ্যাঁ 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 তুই পাবি 2 মিলিলিটার। এই নে, তার একটু বেশি নিবি না কিন্তু, জল কম পড়লে সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না। জ্ঞানপাপীর কাছে জল চেয়ে আর বৃথা সময় জলাঞ্জলি দেয় না তরুণীমা। সে এগিয়ে যায় জলের খুঁজে। ভাই মনোজ, একটু জল দে না। মনোজ চমকে তাকায়। তরুণীমা ভাবতে থাকে যে সে আবার কিছু ভুল বলে ফেললো কিনা। এই 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 সব অলক্ষণে কথা। পিচে জল পড়লে ম্যাচের কত ক্ষতি হয় জানিস তুই? আরে নিকুচি করেছে তোর পিচ। আমি একটু জল চাইছি আমার গলায় ঢালার জন্য। কি বললি তুই? কুচি করেছে পিচের? জানিস একটা ম্যাচে পিচের কত ভূমিকা? পিচ ভালো না হলে ব্যাটিং ভালো হবে না, রান রেট কমে যাবে, আরে পয়েন্টস টেবিলে পিছিয়ে যাবে টিম। ক্যাপ্টেন হিসেবে এইটুকু খেয়াল তো আমাকে রাখতেই হবে, বল? ঠিক আছে বুঝলাম, কিন্তু একটু জল দে না, খাই। আমি ক্যাপ্টেন হয়ে টিমের এত ক্ষতি হতে দিতে পারি না, কোনো মতে হতে দিতে পারি না। ফের আশাহত হয়ে ফার্স্ট বেঞ্চের দিকে এগোতে থাকে তরুণীমা। সে জানে এইবার ঠিক জল পাওয়াই যাবে। সঙ্গীত, ভাই একটু জল টল কিছু হবে? গলাটা যে একেবারে শুকিয়ে গেছে। আরে বাস, এটা শুনে তো বিশ্বকবির একটা গানের কথা মনে পড়ে গেল। হৃদয় তৃষায় হানে রে হানে। এ তো আবার শিল্পী মোডে চলে গেল। সঙ্গীত 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 শোন, বলছি যে জল থাকলে দে না। আরে রাগছিস কেন? এই গানটা বুঝি পছন্দ হয়নি? তবে এই রাগ ভিত্তিকটা শোন। চুপ! একটাও গান না আজ। সব কটা অকাল কুষ্মাণ্ড মাকাল ফল। এতক্ষণে শ্রোতারা নিশ্চয়ই বুঝেছেন যে তরুণীমার ক্লাসে সকলেই এক একটি রত্ন। রত্ন বলতে এবার সবার প্রথমে ঋষভের কথাই মনে পড়ে। তার এক হাতে রত্ন আর এক হাতে মাদুলি। পাশ দিয়ে হেঁটে গেলে নাকটা ধূপধুনোর গন্ধে ভরে যায়। ভাই একটু জল হবে? মানে জল। জল থেকে ভয়, দে তোর হাতটা দেখি। মিনিট পাঁচেক হাতের দিকে এক নাগাড়ে চেয়ে থাকার পর ঋষভ বলল, তোর কিন্তু জল থেকে ফাঁড়া আছে, সাঁতার কাটবি না পচা পুকুরে। আরে না 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 না, তুই ব্যাপারটা বুঝছিস না। শোন শোন শোন, ব্যাপারটা হচ্ছে। তুই কি আমার অবিশ্বাস করছিস? সে মকর রাশিরা হয় একটু একগুঁয়ে। আমি তুলা, কিন্তু সেটা বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে একটু জল হবে? আবার জল জল করে, তোর জলে ফাঁড়া, বললাম না। ঋষভের কাছ থেকে জল আদায় করার সম্ভাবনা নেই, সেটা বুঝে সে অঙ্কিতার দিকে এগোতে থাকে। অঙ্কিতা আবার তখন মনোযোগ দিয়ে কি যেন আঁকছে। অঙ্কিতা, একটু জল হবে রে? অঙ্কিতা অনেকটা অপ্রত্যাশিত ভাবেই একটা জলের গ্লাস এগিয়ে দেয়। চোখটা তার যদিও একবারও ড্রয়িং খাতা থেকে সরেনি। জলটা নীল কেন আবার? হ্যাঁ, ও ওটা ওটাই আকাশটা রং করার পরে তুলিটা চুবিয়ে রাখার কারণে। আর বুঝিস না। আপদ, আমি তো খাওয়ার জল চাইছি। জল নিয়ে তো বিপ্রিতানি কিসের? চা খাচ্ছিস, খা না। আচ্ছা আচ্ছা, তার মানে আমি এই নীল রঙ্গলা জলটা খাবো? সব রঙের জলই ভালো, তুই জাস্ট একটু আর্ট বুঝিস না। তাই বলে তুই যা তো, মানে আর্ট বোঝে না, শিল্পের মধ্যে ভেদাভেদ করে।
জল পাবার সমস্ত আশা ত্যাগ করে যখন তরুণীমা প্রায় জ্ঞান হারানোর অবস্থায়, তখন সে লক্ষ্য করে উৎপলকে। যেটুকু আশা পড়ে আছে তা নিয়েই চলল সে উৎপলের দিকে। ভাই উৎপল, জল হবে? ঠান্ডা না গরম? ঠান্ডা। ঠান্ডা। তা বল বরফ মুক্ত না বরফ শুদ্ধ? বরফ মুক্তই দে। টেম্পারেচার কত? 0 ডিগ্রি না তার বেশি? যা খুশি দে না বাবা। কি করবি বল? খাবি না মুখ ধুবি নাকি দুটোই? খাবো খাবো খাবো। কোত করে খাবি নাকি ঢক ঢক করে? ঢক ঢক করে খাবো। বোতলে মুখ দিয়ে নাকি আলগা করে? তুই কি জলটা দিবি? ইয়ে মানে থাকলে দিতাম রে। তরুণীমা উপলব্ধি করতে পারে কিরকম নমুনাদের সাথে সে একই ক্লাসে বিচরণ করে। কোনো উপায় না থাকায় তরুণীমা ঠিক করে স্কুলে জল ভরার জায়গা থেকেই আজলা করে জল খাবে ভেবে সে করিডোরের দিকে হাঁটা দেয়। এমন সময়, ক্লাসের বাইরে কি করছো? টিফিন পিরিয়ড হতে এখনো ঢের দেরি। ক্লাসে ঢোকো, সামনে পরীক্ষা, পড়াশোনার নাম নেই, সারা দিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে। চলো চলো ঢোকো ক্লাসে, আজ অন্ধকূপ হত্যা পড়াবো। মিস আসলে ওই জলটা আর কি মানে। মিস, তরুণীমার কিন্তু জলে ফাঁড়া আছে, সেটা মাথায় রাখবেন। ঋষভ, কি বক্তব্য তোমার? না মিস, সত্যি তরুণীমার তো জল নিয়ে কোনো বক্তব্য রাখার থাকতেই পারে না। মানে সব কিছুতে ভেদাভেদ, শিল্প বোঝে না, আর্ট বোঝে না, তুই ছেড়ে দে একদম। নাও হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? মিস আমি বলছি, তরুণীমা পিচে জল ঢালতে বলেছিল। এরকম একটা কথা শুনেই হয়তো সবাই রেগে গেছে। পিঠে জল ঢালতে হবে না, ক্লাসে ঢোকো। এবার আমি রেগে যাচ্ছি। এই আমি একটা রাগ ধরবো? একদম না। মিস, আমি ওকে জল অফার করেছিলাম কিন্তু। আমাকে নাকি তোরা রং বলে জল খাওয়াবি, এই করবি ওই করবি, তখন থেকে একটা সিম্পল জল চাইছি, কেউ জল দিতে পারছিস না। অসহ্য করে লোকজন সবাই। চুপ কর তো, ভাল লাগে না। নারায়ণ কাকু না? নারায়ণ কাকু! হ্যাঁ বলো। এ কি, মিস তো দাঁড়িয়ে আছেন এখানে, ক্লাসের বাইরে কি করছো? আরে আর বলো না, ওই জল মানে জল নিয়ে যা হচ্ছে, হ্যাঁ, জল নিয়ে যা শুরু হয়েছে। সেটা আমার থেকে ভালো আর কে জানে। কিন্তু তুমি ওটা কি টাঙাচ্ছ গো? খবর দেখোনি? কাগজ বেরিয়েছে আজ নাকি চেন্নাইতে ওই জলসংকটের ডে 0। কোথাও জল নেই, সোনার দামে বিক্রি হবে জল। দেখো, কয়েক বছর পর থেকে সোনার দামে বিক্রি হবে জল, দেখে নিও। দূরে ঢোল কাটে, ও কাটে রে, দূরে ঢোল কাটে, ও কাটে রে, বদরে প্রীতি ফুল ফুটে, বদরে প্রীতি ফুল ফুটে। আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা। সারে উঠে ধান ফুটে, ও ফুটে হে, সারে উঠে ধান ফুটে, ও ফুটে হে, বদরে প্রীতি ফুল ফুটে, বদরে প্রীতি ফুল ফুটে। আলতা সিঁদুরে রাঙা বিহা ছড়ে করব সাঙা, আলতা সিঁদুরে রাঙা বিহা ছড়ে করব সাঙা। দেখিব তা খাটে কি না খাটে, ও খাটে হে, দেখিব তা খাটে কি না খাটে, ও খাটে হে, বদরে প্রীতি ফুল ফুটে।
পালাবো পালাবো মন এবারে পলাশের বন পালাবো পালাবো মন তাই দূরে ঢোল কাটে ও কাটে রে তাই দূরে ঢোল কাটে ও কাটে রে বদরে প্রীতি ফুল ফুটে বদর She walks in beauty. She walks in beauty like the night of cloudless climes and starry skies. And all that's best of dark and bright meet in her aspect and her eyes. Thus mellowed to that tender light which heaven to gaudy day denies. One shade the more, one ray the less, had half impaired the nameless grace, which waves in every raven tress, or softly lightens o'er her face. Where thoughts serenely sweet express how pure, how dear their dwelling place. And on that cheek, and oh that brow, so soft, so calm, yet eloquent. Smile that wins, the tints that glow. But tale of days in goodness paint. A mind at peace with all below, a heart whose love is innocent. धिम तदरे दनि धिम तदरे दनि धिम तना दरे ना धिम तदरे दनि धिम तदरे दनि धिम तना दरे ना ओ दनि दर दर तानी तना दरना ओ दनि दर दर तानी तना दरना धिम तदरे दनि धिम तदरे दनि dani dim tadare dani dim tana dere na anam taram tam taranam 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 anam taram tam taranam 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 taranam
that the fire in your heart is out. I'm sure you heard it all before, but you never really had a doubt. I don't believe that anybody feels the way I do about you now. And all the roads we have to walk are winding, and all the lights that lead us there are blinding. There are many things that I would like to say to you, but I don't know how. 'Cause maybe you're gonna be the one that saves me. And after all, you're my wonder Today was gonna be the day, but we'll never slow it back to you. By now you should have somehow realized what you have to do. I don't believe that anybody feels the way I do about you now. And all the roads we have to walk are winding, and all the lights that lead us there are blinding. There are many things that I would like to say to you, but I don't know how. 'Cause maybe you're gonna be the one that saves me. And after all, you're my wonder. Cause maybe you're gonna be the one that saves me. And after all, you're my wonder. ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আজ মরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ঘুরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেনাই তুচ্ছ করে উচ্চ টিতর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা। খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, আর তো কিছুই নড়ে না রে, ওদের ঘরের দাওয়াত। ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা অন্ধকারে বন্ধ করা খাঁচায়। আয় জীবন্ত, আয় রে আমার কাঁচা। আমরা বেড়া ভাঙে
তাকায় না যে কেউ, দেখে না যে বান ডেকেছে, জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ। চলতে ওরা চায় না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে। আছে অচল আসন খানা মিলে, যে যার আপন উচ্চবাসের মাচায়। আয় অশান্ত, আয় রে আমার কাছে। তোরে হেতাই করবে সবাই মানা, হঠাৎ আলো দেখবে যখন, ভাববে একই বিষম কাণ্ডখানা। সংঘাতে তোর বুকে ওরা রেগে, শয়ন ছেড়ে আসতে ছুটে দেবে। সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাজায়। আয় প্রচন্ড, আয় রে আমার কাঁচা। আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করি ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে। আমরা প্রস্তুত। শিকড় দেবে ওই যে পূজা বেদি, চিরকাল কি রইবে খাড়া, পাগলামি তুই আইর দুয়ার বেদি। চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দিদার দিবি। সবুজ নেশায় ভোর করেছি ধরা, ঝড়ের মেঘে তরি তরিত ভরা। বসন্তেরে পলাশ আকুল করা, আকুল গলার বকুল মাল্য গাছা। আয় রে অমর, আয় রে আমার কাছা। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে